তিন দফা বন্যা ও চলমান অস্থিরতায় টালমাটাল সিলেটের নিত্যপণ্যের বাজার। বাড়তি দামের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। বিক্রেতাদের অজুহাত, সরবরাহ কম তাই দামও বেশি। আর অর্থনীতিবিদদের মতে বাজার স্থিতিশীল রাখতে কৃষিক্ষেত্রে এই অঞ্চলে উৎপাদন বাড়াতে হবে। একই সাথে নিয়মিত বাজার তদারকি করার তাগিদও দিয়েছেন তারা। নজদ আহমেদের তথ্য ও সেলিম হাসানের ছবিতে ডেস্ক রিপোর্ট। চলে তো দিন যায় না ঠিক মতন, রুচি নাই তো, কোনোদিন 500 হয়, কোনোদিন 600 হয়, এভাবে জিনিসের দাম বেশি। বাবলু মিয়া রিকশা চালিয়ে ভরণ পোষণ করেন 7 সদস্যের পরিবারকে। বন্যা ও চলমান অস্থিরতায় নিত্যপণ্যের বাড়তি দামে হিমশিম খেতে হচ্ছে তাকে। জানালেন, মাছ মাংস খাওয়া তো দূরের কথা, ঠিকমতো পরিবারের প্রয়োজন মেটানোই কষ্টকর হয়ে পড়েছে। তরকারি তো ঠিক মতন খেলাইতে পারি না, মাছ মাংস তো বছরে একবার খাওয়া পড়ে, গরুর মাংস। 3 দফা বন্যা ও চলমান অস্থিরতার প্রভাব পড়েছে সিলেটের বাজারে। বিক্রেতাদের দাবি, সরবরাহ ঘাটতি রয়েছে মাছ মাংস ও সবজি বাজারে। এছাড়া পণ্য পরিবহন করতে গিয়ে স্বাভাবিকের তুলনায় গুনতে হচ্ছে বেশি ভাড়া, যা প্রভাব ফেলেছে পণ্যের দামে। কারফিউ চলাকালীন অবস্থায় আমাদের এখন খুব অবস্থা খারাপ। আতঙ্কের জন্য মানুষ বাইরেই আসতেছে না। এই যে পরিমাণ দেখতেছেন, ক্রেতা নাই, এইরকম ক্রেতা শূন্য মার্কেট। বাজার মোটামুটি আছে, মনে করেন একটু রেট বাড়ছে আর কি, আগে একটু কম আছিল, ও পরিস্থিতির কারণে একটু বাড়ছে। দেশের গন্ডগোল এবং ইনকাম নাই মানুষের, ওই হিসাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খুবই খারাপ। ক্রেতাদের অভিযোগ, যে কোনো সংকট পুঁজি করে কারণে অকারণে দাম বাড়ায় বিক্রেতারা। বাজারের লাগাম টানতে সরকারের হস্তক্ষেপ চান তারা। সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। আমরা তো স্বল্প মানুষ বেতন দিয়ে যা পাই, আমাদের সংসার চলা খুব কঠিন হয়ে যায়। আমরা চাই সুন্দর একটা জীবন, স্থিতিশীল একটা বাজার, না হইলে তো আমরা চলাফেরা করতে বহুত বেশি অসুবিধা হয়। সিলেটে বাজার স্থিতিশীল করতে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি, নিয়মিত বাজার তদারকি, কৃষি পণ্যে ভর্তুকি প্রদান সহ নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। সমন্বিত প্রয়াস প্রয়োজন এখানে। প্রশাসন, সে সাথে স্থানীয় প্রতিনিধি যারা আছে, ব্যবসায়িক শ্রেণী যারা আছে, যারা ব্যবসায়িক শ্রেণীকে প্রতিনিধিত্ব করে, তাদের আসলে সমন্বিত উদ্যোগই পারে এখানে বাজার স্থিতিশীল করতে। চলমান অস্থিরতা দ্রুত স্বাভাবিক হবে, বাজারে ফিরবে স্থিতিশীলতা, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।